মাছের পেটির পর এবারে গাঁজা পাচারের জন্য খালি ফল এবং সবজি রাখার যে কন্টেনার আছে সেই কন্টেনার বোঝাই ট্রাককে ব্যবহার করার তথ্য সামনে আসতেই সক্রিয় হলো গোয়েন্দা বিভাগের বিশেষ একটি টিম। রবিবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানা এলাকার শ্রীপুর ফাঁড়ির চাঁদা সার্ভিস রোডে একটি ফল সবজি বাস্কেটের আড়ালে এই ব্যাপক পরিমাণ গাঁজা নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারে এবং তারপর অতর্কিতে জামুরিয়ার ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে ধাওয়া করে। পরে ডিটেকটিভ ডিপার্টমেন্টের বিশেষ অভিযানে জামুরিয়া থানার পুলিশ আটক করেছে ওই গাঁজা। এই মুহূর্তে সেই গাঁজা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। জানা গেছে উড়িষ্যা থেকে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। পশ্চিম বর্ধমান দিয়ে বিভিন্ন প্রান্তে এই গাঁজা পাচার করা হচ্ছিল। এই ঘটনায় গাড়ির চালক এবং গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী পরিমাণ গাঁজা আছে সে বিষয়ে এখন খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে ফল বা সবজির আড়ালে এই গাঁজা পাচারের পরিকল্পনা চলছিল। তবে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হয়ে পড়ায় এই পাচার প্রক্রিয়া রাস্তার মাঝেই ধরা পড়ে যায়। কারা কারা এর সঙ্গে আরও যুক্ত আছে, এই পাচার চক্র কতটা দূর পর্যন্তই বা বিস্তৃত, সেই সমস্ত বিষয়গুলি নিয়েও তদন্ত চলছে। জানা গেছে ধৃতদের মধ্যে একজন বার্নপুরের নিউ টাউনের বাসিন্দা জিতেন্দ্র প্রসাদের কাছে এই গাঁজা নিয়ে আসছিল উড়িষ্যার কালিয়া নায়েক। এদিন শেষ পাওয়া খবরে দুই অভিযুক্তকে সামনে রেখেই এই সমস্ত পেটি ছড়িয়ে 3টি বস্তার মধ্যে প্রায় 50 প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে। বেশিরভাগ প্যাকেটেরই ওজন 1 কিলো 850 থেকে 1 কিলো 900 গ্রামের মতো আছে। সমস্ত কিছু মিলিয়ে প্রায় 90 থেকে 95 কিলো গাঁজা আটক করা হয়েছে। সমগ্র এই আটক প্রক্রিয়ায় বিশেষভাবে উপস্থিত রয়েছেন সার্কেল ইন্সপেক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায়, জামুরিয়া থানার ওসি সৌমেন্দ্রনাথ ঠাকুর, শ্রীপুর ফাঁড়ির আইসি মোরাজ আনসারি সহ ডিটেকটিভ ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকেরা। না 850